আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তাসনিম অনেক বেশি ভালো আছি। চলে আসি আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শুরু করছি ভোর 4টা থেকে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আকাশে, বলতে গেলে সারা রাতই বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগ পর্যন্ত ফেনী শহরের এই রাস্তাটা পানির নিচে ডুবেছিল। এইমাত্র পানিটা নামলো, আর আমার ঘুম আসতেছিল না। আমি আর তাইফা মিলে বৃষ্টি ধরতেছিলাম। বৃষ্টি ধরতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, আর সকালবেলার পরিবেশটা দেখলে কিন্তু চোখও শান্তি লাগে। তাই এভাবে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি 4টা ডিম সিদ্ধ দিব আমার, আম্মুর, নানুমার আর তাইফার জন্য। এখন কিন্তু আমরা সিদ্ধ ডিমটা খাচ্ছি, প্রায় আমার অনেক আন্টিরাই জানেন। আর পাতিলটা দেখে কেউ অবশ্যই হাসবেন না। আম্মু কি জানি সিদ্ধ করছিল, মনে হয় পুড়ে গেছে, আর এটা উঠতেছে না। দেখি আম্মু ভালো করে, মনটা ভালো হইলে যদি বেশি করে মাজে তখন উঠে যাবে। একটা হাঁসের ডিম আম্মুর জন্য, আর 3টা মুরগির ডিম আমাদের জন্য। আমার তো হাঁসের ডিম খাওয়া বারণ, তাই মুরগির ডিমটা খাচ্ছি। আর এখানে আমার ডিমের এই জায়গাগুলো খালি দেখলেই আমি ওখানে ডিম রেখে দিব। মানে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে বলতে গেলে। আপনারা কারা কারা এমন করেন একটু জানাবেন তো আমার আন্টিরা। যাই হোক, এখানে আমি ডিম নেওয়ার পর, ডিম সাজিয়ে রাখার পর ডিমগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব কিছুটা পানি দিয়ে। আর মোটামুটি পানি দিব, না হইলে পানি গরম হতে অনেক বেশি সময় লাগবে, আর ডিম সিদ্ধ হতেও অনেক বেশি সময় লাগবে। আর আমি কিন্তু মাত্রই ঘুম থেকে উঠছি, এখনও ব্রাশও করি নাই। আপনাদের তাসনিম অনেক বেশি অলস হয়ে গেছে, সে শুধু পড়ে পড়ে ঘুমায় স্কুল অফ থাকার কারণে। অবশ্য আমাদের পরীক্ষা চলতেছে, তাও আমাদের স্কুল তো অফ, 6টা বাজে তো আর উঠতে হচ্ছে না। এই কথা চিন্তা করে পড়ে পড়ে ঘুমাই। এখন ডিমটা চুলায় বসিয়ে দিলাম, আর ম্যাজিকের মতো আমি কিভাবে আগুন ধরালাম দেখছেন? মানে চুলায় আগুন ধরাইছি। আল্লাহ, মাঝে মাঝে এরকম একটু দুষ্টুমি করতে ভালোই লাগে। আর রান্নাঘরে আজকে অবস্থা তেমন একটা ভালো না, আমার মনটা ভালো নাই, যার কারণে আম্মু কাজ কমপ্লিট করার আগেই ক্লান্ত হয়ে যায়। আজকে বাহির থেকে নাস্তা আনা হয়েছে। এখানে পরোটা, তারপর ডাল, আর এখানে বন। এটা বাটার বন না, জাস্ট বন, চা দিয়ে ভিজিয়ে খাওয়ার মতন। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরার কারণে এখানে আরেক হাত দিয়ে বনটা খুলতে পারতেছিলাম না। আমি দেখতেছিলাম যে বাটার বন আছে নাকি, কি দেখছেন। এখানে ড্রাগন আনা হয়েছে আমার জন্য মেনলি, সবাই খাবে। আর এরকম বড় বড় ড্রাগন দেখে আমি এক দৌড়ে আম্মুর কাছে চলে গেছি। আমি ভাবছি কোনো নকল ড্রাগন যে বের হয়েছিল মাঝখানে, ওরকম নাকি। আম্মু বলতেছে না, এগুলা ঠিক আছে। আমার দৌড় দেখলেই অবশ্য বুঝবেন আমি ক্যামেরা সহ নিয়ে দৌড়াইছি। এখানে 3টে ড্রাগনে কয় কেজি হয়েছে? 1 কেজি হয়েছে মনে হয়। ড্রাগনগুলো উপরে খোসাটাও মোটা ছিল, ড্রাগন কম। যাই হোক, খেতে অনেক মজা ছিল, অনেক বেশি মিষ্টি ছিল ড্রাগনগুলা। আর এখানে আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা প্লেট বের করে নিলাম। এখান থেকে ডিমগুলো ভালো করে ছিলে তারপর আমরা সবাই খাবো। আর আমি এখানে কত যুদ্ধ করতেছি ডিমগুলো তোলার জন্য। আমি তো চাইলে হাত দিয়ে নিতে পারতাম, কারণ পানিটা অলরেডি প্রায় কুসুম গরম হয়ে গেছে। মানে কাজ না থাকলে মানুষ যা করে আর কি, আমার অবস্থা হয়েছে সেরকম। আর এভাবে কিছুক্ষণ দুষ্টুমি করার পর ডিমগুলোকে নিয়ে নিলাম, টেবিলে বসে বসে বাজবো যেন ঠান্ডা হয়ে যায়। আর নানুমার ডিমটা নানুমাকে দিয়ে দিলাম। আম্মুর ডিমটা এরকম হলো কেন বুঝলাম না, আমি তো ভালো করেই সিদ্ধ করছি। আর এখানে নানুমার তাইফা খাবারটা খেয়ে নিচ্ছে। তাইফার মুখে 2টা মশা কিচ করেছে, আপনারা কি দেখেছেন? আর চলে আসছি অনেকক্ষণ পরে, এর মাঝে আমার পড়ালেখা শেষ, আম্মুর সাথে অনেক কাজকর্ম শেষ করলাম। এখন আমি ড্রাগন কাটবো। 2টা ড্রাগন কাটছি, বাট প্রথমে ভাবছি একটা ড্রাগনে হয়ে যাবে, পরে কাটার পর দেখি যে না, ড্রাগনগুলো অনেক ছোট ভিতরে, বাট উপর খোসা বড়। আর এই ড্রাগনগুলোর উপরে খোসাটা কেমন উল্টা উল্টা না, ওরা ফিল্টার না থেকে উল্টা কেন আমি জানি না, ওরা উল্টা ছিল। আর এখানে আমি চপিং বোর্ডটা নামিয়ে নিচ্ছি, প্লেটটা নিয়ে নিচ্ছি, আর ছুরিটাও নিয়ে নিলাম ড্রাগনটা কাটার জন্য। এখানে আমি আবার একটু ম্যাজিক করে ড্রাগনটা কেটে নিয়েছি। আমার কান্না দেখে কেউ হাসবেন না। আর ড্রাগনটার ভিতর তো দেখালামই, ভিতরে ড্রাগন অনেক ছোট, কিন্তু ড্রাগনটা খেতে অনেক মজা ছিল, ইয়াম্মি। পরে আমি 2টা ড্রাগন কেটে আম্মুর কাছে নিয়ে যাচ্ছি। আম্মু এখানে ঘর পরিষ্কার করতেছিল। ড্রাগনগুলোর ভিতরে যে এত লাল, কি বলবো, আমার হাত পুরো লাল লাল হয়ে গেছে। আপনাদের তাসনিম প্রায় অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলো, তাই না?
আর এখানে আজকে ড্রাগনের কালার আর আমার ড্রেসের কালার মিলে গিয়েছে। তারপর কিছুক্ষণ পরে আম্মু বলতেছিল আম্মুকে কিছুটা কফি বানিয়ে দিতে, তাই আমি প্রথমে দুধটা গরম করে নিচ্ছি। আর এখানে হচ্ছে কিছুটা কফি বানানো ছিল। কফি কিন্তু একদিন বানিয়ে 4 দিন পর্যন্ত রাখা যায় ফ্রিজে করে। বেশি কফি ছিল না, অল্প একটু কফি ছিল, তাই অর্ধেকটা দিব ওই মগের, কিছুটা তাইফাকে দুধ দিব। আর আপনারা অনেকেই আমার কফি আর চায়ের রেসিপি চাইছেন, আমি কিছুই দিতে পারতেছি না, দুঃখজনক বিষয়। দিব ইনশাল্লাহ, আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর সবার কমেন্টের আনসারের ভিডিও আসবে। একজন তো আমাকে মেকআপ চ্যালেঞ্জও দিয়ে দিছে। যাই হোক, আমার কফিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি জানি আমার কফি সবসময় ভালো হয় মাশাল্লাহ, যারা টেস্ট করছে তারা বলছে। আর আমি এখানে কিছুটা ডিজাইন করতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই, আই এম ব্যর্থ। আমি চাচ্ছিলাম যেন কিছু একটা হোক, কিন্তু হয় নাই। পরবর্তীতেও দেখতেছি আর হচ্ছে না, তাই আমি পরে রেখে দিছি চামিচটা। যেহেতু হচ্ছে না আর কি করার, আম্মুকে এভাবেই দিয়ে দিব। আর তাইফার জন্য হচ্ছে দুধটা ঢেলে নিচ্ছি। তাইফা এভাবেই খেয়ে নিবে। অবশ্য তাইফা বলে না এই দুধটা বেঁচে গেছে, এবার আম ফেলে দিলে আম্মু চিল্লাবে না, বকার হাত থেকে বেঁচে গেছি। দেখছেন কি চালাক আমি। আর এখানে হচ্ছে আমি দুপুরের জন্য তরকারি কেটে নিচ্ছি। তরকারি বলতে এটা হচ্ছে পেঁপে। আম্মু আজকে পেঁপে রান্না করবে। আমার তো অনেক কিছু খাওয়া বারণ আছে, তাই কি খাবো কি না খাবো বুঝতেই পারতেছি না। আম্মু বলতেছে পেঁপে বের কর। এবার পেঁপেটা দিয়ে মনে হয় রুই মাছের মাথা দিয়ে রান্না করবো। আমি এখানে পেঁপে ছিলতে যাই, যুদ্ধ করতেছি। একে তো বসে কাটতেছি, তারপর যুদ্ধ করতেছি। আমার মুখের এক্সপ্রেশন দেখলে হয়তো বুঝে যাবেন। 9টা পেঁপে কাটা শেষে আমি হচ্ছে আমার খাটটা দেখাচ্ছি। অনেক আন্টিরা আমাদের চ্যানেলে দেখে গেছেন খাট, বাট আমার চ্যানেলে এখনও আমার খাটটা ভিডিও করা হয় নাই, একটু শ্যুট নিয়ে নিলাম। আর দুপুরের জন্য আম্মু মাছটা কেটে নিচ্ছে। রুই মাছের মাথা দিয়ে আজকে রান্না করা হবে, আর যে বাকি মাছটা থাকবে এটা পরে রান্না করবে। আম্মু রান্না করবে, ভাজি করবে, যাই করবে, যে কোনো একটা তো করবে। আর আম্মু অনেক মোটা মোটা করে করতেছে, কারণ আমি বলতেছি আমি চাইলে রান্নাও করতে পারবো, ভাজিও করতে পারবো। রুই মাছটা কিন্তু রান্না করলে আমার কাছে মেনলি এত বেশি ভালো লাগে না, কেমন কাঁটা কাঁটা লাগে। আর এখানে হচ্ছে আম্মু কি একটা মাছ, আমি নিজেও জানি না, মাছটা খেতে মজা, বাট কি একটা মাছ ভুনা করছে। আর এখানে রুই মাছের মাথাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করতেছে। আমি যেখানে সেখানে যদি তরকারি না ঘুটে হয় বলেন তো আন্টিরা। আর আম্মু কিছুটা ঝোলের পানি দিয়ে দিছে। আর ওই যে ছিলে রাখা পেঁপেগুলো আম্মু কেটে নিচ্ছে। কাঁচা পেঁপে খেতে কিন্তু অনেক বেশি মজা, পাকা পেঁপের মতোই মজা লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু কাঁচা পেঁপে যেটা সেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই দিকে কিন্তু আমি বসে নাই, আমি হচ্ছে আমার জামা কাপড় ধুচ্ছি। এ কয়দিন আমি অনেক 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 অলস হয়ে গেছি, আমি কিছুই করি না, আমি শুধু বসে বসে খাই আর ঘুমাই। এখন হচ্ছে জামা কাপড়টাও ঠিক মতো ধুই না, এখনও ওয়াশিং মেশিনে দিচ্ছি। আর আমার রুমের কিছু জামা কাপড় রয়ে গেছে, সেগুলো রেখে দিচ্ছি, ওগুলো আর ওয়াশিং মেশিনে আটবে না। আর এখানে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য তরকারিটা আম্মু নিয়ে আসলো টেবিলে। এই যে মাছ রান্নাটা আর পেঁপে দিয়ে যে আলু দিয়ে মাছ রান্না করছে, ওইটা দোনটা তরকারি মজা হয়েছে। আর আমাদের নানুমাও চলে আসছে, এখন আমরা খেতে বসে যাব। আম্মু আমাকে ভাতটা বেড়ে দিচ্ছে, আর সবাইকে বেড়ে দিচ্ছে আম্মু। আম্মুর এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে, আম্মু কাজ অনেক বেশি করতেছে। এখানে দেখেন এতগুলো এত সাদা তরকারি রান্নার পরও তাইফা আমাকে চোখ মারছে, দেখছেন? তাইফা বলতেছে সে ডিম খাবে। আম্মু এবার বলতেছে এই ডিমটা তাইফাকে ভাজি করে দিবে। আর আম্মু বলতেছিল যে এই ডিমটা খেতে হলে তোমাকে কিন্তু তাও সবজি খেতে হবে। তাইফা টোটালি সবজি খেতে চায় না। আর এখানে আমি খাবার নিয়ে বসে গেছি। আর আমি যে এত এত স্লো খাই, আমি ভিডিও না দেখলে জানতাম না। এখানে আমি ভিডিওটা ফুল স্পিড করে দিছি, তাও আমি মনে হচ্ছে 3 থেকে 4 লোকমা খাইলাম 1 মিনিট বসে। আমার কাছে এরকমই লাগতেছিল, আমি এত স্লো কিভাবে খাই। এর মধ্যে একবার পানি খাচ্ছি, একবার কথা বলতেছি, তারপর চলে আসলাম, সাথে সাথে চলে আসছি। আমার আম্মু আব্বুর শখ হয়েছে কি তারা এখন এই যে আমাদের রুম সেটার ভিডিও করবে, তাই তারা হচ্ছে পুরো ঘরটা গোছানোই ছিল, শুধু আমার রুমে বিছানা চাদরটা চেঞ্জ করতেছে। আপনারা কি সেই ভিডিও আমার চ্যানেলে দেখতে চান? দেখতে চাইলে কমেন্ট করেন, আমি অবশ্যই দিব। আর এখানে হচ্ছে বিছানা চাদরটা তুলে নেওয়ার পর আম্মু বিছানা চাদরটা মেলে মানে ভালো করে বিছিয়ে দিচ্ছে। আমার কথা কেন জানি একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন সবাই আন্টিরা। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত, সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।